চলো গাইস, আজকে দেখি আমাদের নিচ থেকে মানে আমরা পুজো দেওয়ার জন্য আজকে কত ফুল তুলি। তো দেখো, আমার নিচে তো একটা টগর গাছ ছিল, তো সেখানে আজকে 3টে ফুল ফুটেছিল। তো একটা ফুল আমাদের দোকানে নিয়ে যাওয়া হয়েছে, আর দুটো ফুল ছিল সেই দুটো ফুল আমি এখন তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে, দেখেই মনে হচ্ছে যেন একটু গরম বর্ষার একটা ভাব এসছে। তো আমি তুলেও নিচ্ছি। আর এই দেখো গাছটা কি সুন্দর লাগছে, পুরো কড়ি ভরা। তো দুটো তো তুলে নিলাম, দিয়ে এখন আমি তুলে নিচ্ছি জবা ফুল, যেখানে আমি প্রত্যেকটা দিন তুলি। আজকে একটু বেশি ফুল পাইনি, তো যেইটুকু পেয়েছি সেটুকু তো তুললাম। তারপরে আমার ঝুড়িতে রেখে দিলাম, মানে আমার না ঠাকুরের ফুলের ঝুড়িতে। আমাদের বাইরে আমাদের নিজস্ব একটা গাছ আছে, এই গাছটা সাদা ফুল যত সম্ভব বলে। তো আমি এখন আজকে দুটো ছোট ছোট ফুটেছিল, আমি তুলে নিলাম। দিয়ে আমাদের বাড়ির সঙ্গে মানে বাড়ির পাশে আমাদের ফ্যামিলির একটা গাছ, তো সেখানেই আমি তুলে নিলাম কয়েকটা আকন্দ ফুল বলে আই থিঙ্ক। তো বেশি নিলাম না, যেহেতু শিব ঠাকুরকে দেব। তো তারপরে চলে এলাম আমাদের বাড়ির একদম ঘাটে, মানে বাড়ির পাশের ঘাটটা আছে আমাদের, তো সেইখানেই আছে। এটাও কিন্তু আমাদের ফ্যামিলিরই গাছ। তো এখানে সাদা ফুল তুলে নিলাম, দিয়ে ফ্যামিলির গাছটা মানে যেই থেকে আমি সাদা ফুলটা নিই তার পাশেই ছিল একটা লাল গাছ, তো সেখান থেকে আমি 4টে তুলে নিলাম। তারপরে আমি সোজা এখন চলে যাবো হলো যে ছাদে। এই দেখো, তার আগে তুলসী পাতা তুলে নিলাম কয়েকটা। তুলসী পাতা ছোটো ছোটো হচ্ছে, কিন্তু তাও তো ভগবানকে তো সেবাই দিতেই হবে, তো তাই তুলে নিলাম। এবার গুটি গুটি পায়ে ছাদেও চলে এসেছি। এই দেখো, ছাদের গেটও খুলে নিয়েছি। আর এই দেখো আমার ছাদে এখন আমার সাথে রানীও এসছে। তো তারপরে একটা চন্দ্রমল্লিকা তুলে নিলাম, চন্দ্রমল্লিকা প্রচণ্ড করি এসছে। আর এই দেখো, এই গাছটা মরে আছে কিন্তু ফুলে দেবেই। তারপরেই তুলে নিলাম আর একটা চন্দ্রমল্লিকা, প্রায় 3টে ভ্যারাইটি তুললাম আমি। তারপরে একটা কসমস গাছগুলা মরে মরে আছে, তো সেখানে একটা ফুটেছিল, তো আমি তুলে নিলাম। দিয়ে তুলসী পাতা আবার ওপর দিয়ে বড় বড় দেখে তুলে নিলাম। আজকে এটুকুই, পরে আবার দেখা হবে, বাই বাই।